কি এমন পানীয় যা গরমকালে পান করলে আমাদের শরীর ঠান্ডা থাকে, তার পাশাপাশি পাইলসের যন্ত্রণা কমে এবং ডায়াবেটিস এবং কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে রাখা যায়? কি এমন ম্যাজিক পানীয়? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি, এই গরমে কিন্তু খুবই একটা উপযোগী ভিডিও বলা যায়। এই গরমে দেখবে আমরা সবাই খুব শরবত খেতে ভালোবাসি, আর এমন এক শরবত যদি পাওয়া যায় যা খেতে টেস্টি এবং তার পাশাপাশি উপকারীও বটে, তাহলে তো মন্দ হয় না। এমন এক শরবত হলো বেলের শরবত। এখন গরমকালে বাজারে দেখবে কাঁচা পাকা বেল পাওয়া যাচ্ছে। এই বেলের শরবত যদি নিয়মিতভাবে খাওয়া যায়, তাহলে যেটা আমাদের শরীর যেমন ঠান্ডা রাখে, তার পাশাপাশি কিন্তু আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটাও মিটে যায়। এছাড়া শরীরকে শীতল রাখে, এছাড়া কিন্তু ইমিউনিটি বুস্টার হিসাবেও কাজ করে এই বেলের শরবত। এই পাকা বেলের শরবত তোমরা কিভাবে বানাবে চলো দেখে নিই। এই বেলের শরবত দারুণ চাহিদার সঙ্গে বিক্রি হয়। সেই দিক থেকে এই নিয়মে যদি বেলের শরবত বানিয়ে নিতে পারো, তাহলে তার স্বাদও হবে দারুণ। বেলের শরবত তৈরিতে প্রয়োজন সামান্য কয়েকটা উপকরণ: পাকা বেল, চিনি, বিট নুন, শরবত মশলা, পুদিনা পাতা, লেবু এবং বরফের টুকরো দিয়ে তৈরি হয় এই শরবত। শরবত তৈরির জন্য পাকা বেল ভেঙে শক্ত খোসা থেকে আলাদা করে নিতে হবে দানাসহ বেলের শাঁস। এবার পরিমাণ মতো জল নিয়ে বেলের শাঁসগুলো নেওয়া, এরপর লবণ, চিনি মিশিয়ে পুদিনা পাতা কুচি এবং লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। গ্লাসে ঢেলে তার উপর শরবত মশলা এবং বরফের টুকরো দিয়ে পরিবেশন করতে হবে। এই গরমে তো আমরা আম, লেবু ইত্যাদি শরবত খেয়ে থাকি, কিন্তু বেলের শরবত খেলে এটা যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী তা তো তোমরা নিজেরাই দেখলে। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।